অনেকের মধ্যে এমন প্রবণতা যে বাংলাদেশ ছাড়তে পারলে বাঁচে। ইদানিং দেশের তরুণদের কোনো আড্ডায় যোগ দিলে সব বিষয় ছাপিয়ে আলোচনার জন্য একটি বিন্দুতে এসে দাঁড়ায়। শুধুই কি আড্ডায়, আত্মীয় স্বজন, নিকটজন, বন্ধুদের সাধারণ আলোচনাতেও বিষয়টি চলে আসে। আর তা হলো বিদেশ যাওয়ার বিষয়ে কার কি পরিকল্পনা, কে IELTS দিয়েছে, ফুল স্কলারশিপ পেতে কত স্কোর লাগবে, কার ক্লাস কবে শুরু, ইউরোপ ভালো হবে নাকি আমেরিকা নাকি অস্ট্রেলিয়া বা কানাডা। চারিদিকে কেবল এই আলাপ। আমাদের মেধাবী ও উচ্চাকাঙ্ক্ষী ছেলেমেয়েরা বিদেশে পাড়ি জমাতে হন্যে হয়ে চেষ্টা করছেন। পড়াশোনা শেষে আবার ফিরে আসবেন কিনা এমন প্রশ্ন করা হলে অনেকের উত্তর, আগে তো যায়, তারপর দেখা যাবে। এগোচ্ছে দেশ, বাড়ছে জীবনযাত্রার মান, তবু কেন তরুণেরা জন্মভূমি ছেড়ে যাওয়ার বিষয়ে এতটা আগ্রহী? তরুণ প্রজন্মের মধ্যে দেশের প্রতি ভালোবাসায় কেন ভাঁটা পড়েছে? কেন জন্ম নিয়েছে দেশের প্রতি এক ধরনের নেতিবাচক ধারণা? আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের তরুণদের দেশ ছেড়ে যাওয়ার কারণ অনুসন্ধান করব। চলুন শুরু করা যাক। একটি সময় ছিল কাজের জন্য প্রবাসী কর্মীদের বড় গন্তব্য ছিল মধ্যপ্রাচ্য। দলে দলে মানুষ মধ্যপ্রাচ্যে যেত। এই প্রবাসী কর্মীদের অনেকে কম শিক্ষিত ছিল, কারিগরি দক্ষতাও থাকতো না অনেকের। এখনও মধ্যপ্রাচ্যই বাংলাদেশিদের জন্য সবচাইতে বড় শ্রম বাজার। তবে এর পাশাপাশি ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ উন্নত অনেক দেশে শিক্ষা বা কাজের জন্য ছুটছেন বাংলাদেশিরা। তাদের একটি বড় অংশই তরুণ। এই তরুণ বাংলাদেশিরা যেসব দেশে যাচ্ছেন তাদের বেশিরভাগই সেখানে স্থায়ী হওয়ার চিন্তায়। অনেকে স্থায়ী হচ্ছেনও। একটা সময় ছিল কেবল ধনী পরিবার, বড় ব্যবসায়ী, মন্ত্রী, মিনিস্টার আর আমলা পুত্রকন্যারাই এই সুযোগ নিতেন। এখন মধ্যবিত্ত তো বটেই, সাধারণ গরিব ঘরের কৃষক পরিবারের সন্তানেরাও উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্য, জার্মানি, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। ওয়েবসাইটে ঢুকে আবেদন করে, বৃত্তি অর্জন করে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে, ধার কর্জ করে টিকিট কিনে ব্যাগপত্র গুছিয়ে উড়োজাহাজে উঠে বসছেন। এসব শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য গেলেও পরবর্তী সময়ে সেখানে স্থায়ী হচ্ছেন। ফলে দেশের মানব সম্পদ উন্নয়নে ঘাটতি দেখা যাচ্ছে। প্রতি বছর উচ্চশিক্ষার জন্য কত শিক্ষার্থী দেশ ছাড়ে এমন পরিসংখ্যান প্রকাশ করে ইউনেস্কো। 2022 সালে প্রকাশিত ইউনেস্কোর সর্বশেষ তথ্য অনুযায়ী অন্তত 49,151 বাংলাদেশি শিক্ষার্থী 58টি দেশে পড়াশোনার জন্য গিয়েছেন। 2021 সালে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী 44,244 জন, 2020 সালে 50,078, 2019 সালে 57,920 এবং 2018 সালে 62,191 জন শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমিয়েছেন। এদের সিংহভাগই বিদেশে থেকে যায়। কিন্তু কেন তরুণেরা জন্মভূমি ছেড়ে যাওয়ার বিষয়ে এতটা আগ্রহী হয়ে উঠছে? দেশের উন্নতি অগ্রগতির অগ্রদূত তরুণ সমাজ। তাদের হাতে দেশের ভবিষ্যৎ। আমাদের দেশে বিপুল সংখ্যক তরুণ রয়েছে। বিশ্বের অনেক দেশেই এত তরুণ নেই। ইউরোপের দেশগুলোতে বৃদ্ধির সংখ্যা বেড়ে গিয়েছে। ফলে উন্নত বিশ্বের অনেক দেশ এখন তৃতীয় বিশ্বের মেধাবী তরুণদের সুযোগ সুবিধা দিয়ে তাদের দেশের সম্পদে পরিণত করছে। এমনকি রাজনীতিতেও তাদের সুযোগ করে দেওয়া হচ্ছে। অথচ দেশে বাংলাদেশি তরুণেরা অবহেলিত। দেশের রাজনৈতিক পরিস্থিতি, উৎপাদনমুখী ব্যবস্থার অভাব এবং মেধাবীদের যথাযথ মূল্যায়ন না করায় তারা দেশ বিমুখ হচ্ছে। দেশের সর্বত্র অনিশ্চয়তা, রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি, অতিমাত্রায় অপরাধ প্রবণতা, অপর্যাপ্ত কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ সুবিধার অভাব, নিরাপত্তার ঘাটতি সহ অনিশ্চিত ভবিষ্যতের ভাবনা থেকে তরুণরা দেশ ছাড়তে বাধ্য হচ্ছে। এক জরিপ থেকে জানা যায়, শতকরা 60.5% তরুণ মনে করেন দেশের বর্তমান অবস্থা ও সব ব্যর্থতার জন্য রাজনীতি ও রাজনীতিবিদরাই দায়ী। তরুণদের অনেকের মধ্যে এরকম ধারণা রয়েছে। ঠিকমতো পড়াশোনা করলেও ফলাফলে স্বাভাবিক প্রক্রিয়ায় চাকরি জুটবে না। কোনো না কোনোভাবে বৈষম্যের শিকার হওয়ার ঝুঁকি তার জীবনে আছেই। দলীয় রাজনীতি না করলে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাওয়ার অনিশ্চয়তা থেকে যায়। একদিকে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি, অন্যদিকে চাকরির বাজারের বেহাল দশা। পড়াশোনা করেই বা কী হবে? এমন প্রশ্ন ঘুরে অনেক তরুণের মনে। তরুণেরা মনে করেন না যে নিজের দেশে তাদের ভবিষ্যৎ রয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম বা WEF এর এক জরিপে দেখা গিয়েছে যে বাংলাদেশের 82% তরুণী উদ্বিগ্ন তাদের ভবিষ্যৎ নিয়ে। ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে তারা নানা ধরনের অনিশ্চয়তায় ভুগছেন। শুধু তরুণ প্রজন্মই নয়, জীবিকার সন্ধানে অনেকে পাড়ি জমাচ্ছেন বিদেশে। ভাগ্য বদলের জন্য অনেকে ভূমধ্যসাগরের বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিচ্ছেন। ঘটছে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা। এদিকে ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিটের রিপোর্ট অনুযায়ী 2021 সালের নিরাপদ শহরের সূচকে ঢাকা ছিল সপ্তম ঝুঁকিপূর্ণ শহর। 134 জন নারী অংশগ্রহণকারীদের মধ্যে 71% জানান দেশের নিরাপত্তার অভাবেই তাদের দেশ ছাড়ার কথা ভাবতে বাধ্য করেছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের জরিপে 47% তরুণ জানিয়েছেন কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগের অসমতা তাদের সবচাইতে বড় সমস্যা। 56% তরুণ উদ্বিগ্ন নিজেদের নিরাপত্তা নিয়ে। এছাড়া অনেকে মনে করেন অন্য দেশে বাকস্বাধীনতা ও নিজ নিজ অধিকার চর্চার মাধ্যমে মুক্তভাবে জীবনযাপন সম্ভব। বর্তমানে ধর্মীয় মৌলবাদের কারণে এ ধরনের অসঙ্গতি দিন দিন বেড়ে চলেছে। সেই সঙ্গে রাজনৈতিক অস্থিরতাও এদেশে বসবাস করতে না চাওয়ার অন্যতম কারণ। এদেশে যে শিক্ষাগত যোগ্যতা যত বেশি, তার চাকরি পাওয়ার সম্ভাবনা তত কম। যে সমস্ত তরুণ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চান তাদের জন্য এক হতাশাজনক ভবিষ্যতের ইঙ্গিত দেয়। এ ধরনের নানাবিধ সমস্যায় জর্জরিত তরুণ প্রজন্ম হতাশা থেকে বাঁচতে দেশ ছেড়ে পাড়ি জমাচ্ছেন বিদেশে। কিন্তু একটি দেশের মেরুদণ্ড হচ্ছে তরুণ সমাজ। এই তরুণেরা যদি এভাবে দেশ ছেড়ে চলে যায়, এটি অত্যন্ত হতাশার এবং মেধার অভাবে অন্তঃসারশূন্য হয়ে যাওয়ার সামিল। এই পরিস্থিতির অবসান হওয়া জরুরি।
জরুরি। শিক্ষিত তরুণদের নার্ভ, ক্ষমতাসীন এবং বিরোধী দলগুলোর উপলব্ধি করা অপরিহার্য। দেশের ভবিষ্যৎ যাদের উপর নির্ভরশীল এবং যারা সত্যিকার অর্থে দেশকে এগিয়ে নেওয়ার সক্ষমতা রাখে, সেই শিক্ষিত ও মেধাবী তরুণদের দেশের সম্পদ ভেবে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া জরুরি। তা না হলে দেশের সুস্থ রাজনীতি, সুশাসন, সমাজনীতি এবং গণতন্ত্র যেমন ভিত্তি লাভ করবে না, তেমনই টেকসই উন্নয়নও হবে না। তাদের দেশে ধরে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ না নিতে পারলে এক হতাশাজনক সময় অপেক্ষা করছে আমাদের জন্য।